রবিবার নতুন প্রধানমন্ত্রী পেল নেপাল। এদিন সেই দেশের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী প্রাক্তন মাওবাদী গেরিলা নেতা পুষ্পকমল দাহাল ওরফে প্রচণ্ডকে সেই দেশের নয়া প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করলেন। সোমবার দেশের শীর্ষ পদে শপথ নেবেন প্রচণ্ড। গত মাসেই সাধারণ নির্বাচন হয়েছিল নেপালে, তবে ফল হয়েছিল ত্রিশঙ্কু। কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এদিন প্রধান বিরোধী দল কমিউনিস্ট পার্টি অব নেপাল ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট এর সভাপতি তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে বৈঠকে জোট সরকার গঠনের বিষয়ে একটি চুক্তি করেন কমিউনিস্ট পার্টি অব নেপালের চেয়ারম্যান প্রচণ্ড। নেপালের প্রধানমন্ত্রী হিসেবে এটি প্রচণ্ডর তৃতীয় মেয়াদ হতে চলেছে। এর আগে 2008, 9 এবং 2017 দুইবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি। নেপাল সংসদের নির্বাচিত প্রতিনিধি পরিষদের অর্ধেকেরও বেশি সদস্য তাকেই প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করেছেন বলে জানা গিয়েছে। ওলির সঙ্গে চুক্তি অনুযায়ী ইউনিফাইড মার্ক্সবাদী লেনিনবাদী পার্টি এবং আরও কিছু ছোট দলের সমর্থনে 5 বছরের মেয়াদের প্রথমার্ধে নতুন জোট সরকারের নেতৃত্ব দেবেন প্রচণ্ড। 2025 সালে তিনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবেন। এরপর ইউনিফাইড মার্ক্সবাদী লেনিনবাদী পার্টির মনোনীত নেতা প্রধানমন্ত্রী হবেন। এদিন নয়া জোটের বৈঠকের পর সংবাদ সংস্থা রয়টার্সকে প্রচণ্ডর মাওবাদী কেন্দ্র পার্টির সাধারণ সম্পাদক দেব গুরুং বলেন, এখনো পর্যন্ত এই বোঝাপড়াই রয়েছে। গুরুত্বপূর্ণ অন্যান্য পদ ও মন্ত্রকের বন্টনের বিষয়ে আলোচনা করা বাকি আছে। অন্যদিকে ইউএমএল এর সাধারণ সম্পাদক শঙ্কর পোখরেল বলেছেন, নির্বাচনের পর 1 মাসেরও বেশি সময় কেটে গিয়েছে। নতুন জোটের চুক্তি নেপালে নতুন সরকার গঠনের পথ খুলে দিয়েছে। দুই পক্ষের আলোচনার পরই রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীর কাছে সরকার গঠনের দাবি জানান প্রচণ্ড। তাতে সম্মতি দিয়ে তাকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি। নেপালের নির্বাচনে 275টি সদস্যের প্রতিনিধি পরিষদে মাত্র 32টি আসনে জিতেছে প্রচণ্ডের মাওবাদী কেন্দ্র দল। অন্যদিকে ইউএমএলএ জিতেছে 78টি আসনে। সরকার গঠনের জন্য প্রয়োজন 138টি আসন। ছোট দলগুলি প্রয়োজনীয় আসন সংখ্যা যোগাবে বলে জানা গিয়েছে। নির্বাচনে প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবার নেপালি কংগ্রেস পার্টির সঙ্গে জোট গড়েই লড়াই করেছিলেন প্রচণ্ড। তবে নির্বাচনের পর দুই দলের ক্রমশ দূরত্ব বাড়ছিল। প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন প্রচণ্ড, কিন্তু তাকে সমর্থন করতে অস্বীকার করেছিলেন দেওবা। এরপরই বিস্ময়করভাবে ক্ষমতাসীন জোট থেকে সরে এসেছেন প্রচণ্ড। একসময় প্রায় 1 দশক ধরে নেপালের রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এই প্রাক্তন মাওবাদী গেরিলা নেতা। 2008 সালে 239 বছরের পুরনো রাজতন্ত্র বিলুপ্ত হয়েছিল। তারপর থেকে 10 বার সরকার পরিবর্তন হয়েছে নেপালে। এবার প্রধান বিরোধী দলের সঙ্গে জোট করে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে চলেছেন প্রচণ্ড। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।